দেখুন আমি কি বানাতে যাচ্ছি। তো দেখুন এগুলো সব ঘরে নরম হয়ে গেছে। তো এগুলোকে আমি একটু কড়াতে ভেজে ঠিক করব, মাখানোর চাট বানাবো। দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা পুড়েই গেছে, আমি অনেকক্ষণ আগেই দিয়েছি তেলটা, জালটা জ্বলছে, আমি দিয়ে দিচ্ছি। এটা হালকা ভেজে নেবো তেলটা দিয়ে, শক্ত হয়ে যাবে আবার। দেখুন ভাজা হয়ে গেছে, 5 মিনিট আমি তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আস্ত, একটু লাল করে ভেজে নেবো। তারপর দেবো কটা কারি পাত্তা, ভেজে নেবো ভালো। দেখুন সব ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি কারি পাত্তার লঙ্কা দুটো। তো দেখুন টমেটোর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটা আমি দিয়ে দিচ্ছি, আদা কাটা, ধনে পাতা কাটা সব দিয়ে দিচ্ছি। এরপর দেবো চানাচুর, ফের আরেকটা চানাচুর আছে এখানটায়। ফির দেখুন আরেকটা চানাচুর আছে এখানটায়। ফের দেবো আরেকটা চানাচুর আছে এখানে। তার সাথে দিচ্ছি কারি পাত্তা ভাজা আছে, একটু শুকনো লঙ্কা। তারপর দিয়ে দেবো কালো লবণ, এটা করে দিয়ে দিচ্ছি সাদা লবণ। ফের দেবো সেটা লেবু চিপিয়ে দিচ্ছি উপর থেকে। শুকনো লঙ্কার বোটাটা ছাড়িয়ে ভালো করে ডলে লবণের সাথে, এটা টেস্টটা ভালো আসবে, গন্ধটাও ভালো আসবে। এইটাকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখুন। তো দেখুন মাখানো আমার হয়ে গেছে। মানুষ অনেক বেশি, তো এই ছোটো ছোটো বাটিতে সাজাতে হবে অবশ্য। দেখুন কিরম হয়েছে।